হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আশা করি প্রত্যেকে তোমরা সুস্থ আছো এবং ভালো আছো, যারা বিশেষ করে 2024-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো। তো আমার সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি খুব দারুণভাবে প্রস্তুতির মধ্যে দিয়ে রয়েছো। থাকাটাই স্বাভাবিক, কেননা সামনের আর কয়েকটা দিন বাকি রয়েছে, তারপরেই 2024-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা। 16ই ফেব্রুয়ারি থেকে 2024-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে। মার্চের বদলে ফেব্রুয়ারিতে পরীক্ষাটা একে তো এগিয়ে এসেছে, তার মধ্যে কিছুটা টাইম স্টুডেন্টসরা কম পেয়েছে, তারই মধ্যে রয়েছে একাধিক নতুন নতুন নিয়মের সমাহার। তো আজকের এই ভিডিওটাতে ডিসকাস করব উচ্চ মাধ্যমিক পর্ষদ বা উচ্চ মাধ্যমিক কাউন্সিলের পক্ষ থেকে চলে এসছে নতুন নির্দেশিকা। সেখানে কি বলা হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টসের জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট পরীক্ষার আগে এই জিনিসগুলো জেনে রাখা। এবং তোমরা প্রত্যেকেই জানো যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবার 9:45 থেকে হতে চলেছে, যেটা এতদিন ধরে হতো অলমোস্ট আমরা দেখেছি 10টা থেকে। তো এবার সেই পরীক্ষাটা কিন্তু 9:45 থেকে হতে চলেছে এবং এর জন্য তোমাদের সেইভাবে মানসিক প্রস্তুতি নিয়েও কিন্তু যেতে হবে। তো যারা নতুন আছো এই চ্যানেলে, অবশ্যই উচ্চ মাধ্যমিক রিলেটেড সমস্ত তথ্য পাওয়ার জন্য আমাদের সাথে জুড়ে থাকো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার মাধ্যমে ভিডিওটা প্লিজ একটু লাইক করে দিও। শুধু তাই নয়, উচ্চ মাধ্যমিকের পরবর্তীতে আগামী দিনে কলেজের ভর্তি, প্রফেশনাল কোর্সেস, স্কলারশিপ রিলেটেড সমস্ত ডিটেল তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। সাথে সাথে রয়েছে তোমাদের বর্তমানে কোন কোন ইনস্টিটিউশনে ফর্ম ফিল আপ চলছে, কেননা উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগেই গ্রাজুয়েশনে ভর্তির জন্য কিন্তু একাধিক ইনস্টিটিউশন, সেটা সেন্ট্রাল ইউনিভার্সিটি হতে পারে, স্টেট অ্যাডেড ইউনিভার্সিটি হতে পারে, সেখানে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। কিসের? যেখানে যেখানে এন্ট্রান্স হবে। সিইউটির ফর্ম ফিল আপ যেমন খুব শীঘ্রই শুরু হবে, তেমনি প্রেসিডেন্সি ইউনিভার্সিটির কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তো এই সমস্ত তথ্যগুলো আমাদের কাছ থেকেই তোমরা পেয়ে যাবে। প্রথমত উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে গতকালকে একটা নতুন নোটিফিকেশন ছিল, যেখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিকে এবার নতুন ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার বা সিরিয়াল নাম্বারের কিন্তু ইন্ট্রোডিউস করতে চলেছে উচ্চ মাধ্যমিক কাউন্সিল। এবং এখানকার যিনি সভাপতি রয়েছেন চিরঞ্জীব ভট্টাচার্য স্যার, তিনি বলছেন যে এবারেই প্রথম উচ্চ মাধ্যমিকে এই নতুন সিস্টেম লাগু হচ্ছে জালিয়াতি রুখতে। কেন? প্রশ্নপত্র লিক হচ্ছে, প্রশ্নপত্র লিক হওয়ার পর একাধিক প্রবলেম হচ্ছে। মাধ্যমিকের যেমন প্রশ্নপত্র লিক হয়েছে আমরা দেখেছি, তো তার উপর ভিত্তি করে উচ্চ মাধ্যমিকে যাতে সেরকম সমস্যা হলে চটপট ধরে ফেলা যায় যে কে প্রশ্নপত্রটা লিক করেছে, সেই জিনিসগুলো সমস্ত ডিটেল যাতে পাওয়া যায়। এবং আমরা দেখেছি মাধ্যমিকের অলমোস্ট 13 জনের পরীক্ষা কিন্তু বাতিল হয়েছে। তো এর জন্য আমাদের আজকের এই যে জিনিস, এটা বুঝতে হবে ভালো করে। ইউনিক যে সিরিয়াল নাম্বার ফর সিকিউরিটি মেজার, অর্থাৎ ইউনিক সিরিয়াল নাম্বার কিন্তু সেখানে দেওয়া থাকবে। প্রথমত এটা কোথায় থাকবে? ইনস্ট্রাকশন ফর এক্সামিনিজদের জন্য কিন্তু ইনস্ট্রাকশন রয়েছে, locate the serial number at the beginning of each examination. Examinees will find a serial number printed on the top right corner, অর্থাৎ টপ রাইট কর্নার, পরীক্ষার খাতার ডান পাশের উপরে এই ইউনিক সিরিয়াল নাম্বার কিন্তু থাকবে দেওয়া। রাইটিং সিরিয়াল নাম্বার অন অ্যান্সার স্ক্রিপ্ট, এবং একটা জিনিস কিন্তু বলে দেওয়া হয়েছে, রাইটিং সিরিয়াল নাম্বার অফ দ্য অ্যান্সার স্ক্রিপ্ট অন দেয়ার অ্যান্সার script. Examinees must legibly write the corresponding serial number from their question paper. This should be done without fail for every examination. At the time of verifying and signing the answer scripts of the examinees, all the invigilator also ensure the candidate have noted down the serial number of the allotted question paper. অর্থাৎ এই যে ইউনিক সিরিয়াল নাম্বার, এই ইউনিক সিরিয়াল নাম্বারটা কোশ্চেনের থেকে নিয়ে তোমাদের অ্যান্সার স্ক্রিপ্টেও কিন্তু সিরিয়াল নাম্বারের জায়গাতে লিখতে হবে ইউনিক যে সিরিয়াল নাম্বার রয়েছে সেটা। এবং এটা প্রত্যেককেই লিখতে হবে, প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে লিখতে হবে। যারা উচ্চ মাধ্যমিক দিতে চলেছো প্রত্যেকটা পরীক্ষার দিন লিখতে হবে। টিচার সেই ঘরে গার্ড দেবেন বা ইনভিজিলেটর, তিনি কিন্তু সেটা ভেরিফাই করবেন, তারপরে সিগনেচার করবেন। এবার প্রশ্ন হচ্ছে, তোমরা বলতে পারো যে দাদা তাহলে আমাদের যে লুজ শিটগুলো নেব, লুজ শিটে আমাদের সিরিয়াল নাম্বার লিখতে হবে কিনা? ডেফিনেটলি লুজ শিটে আমরা দেখেছি রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার লিখতে হয়, তেমনি এই ইউনিক যে সিরিয়াল নাম্বার রয়েছে বা ইউনিক নাম্বার, এটাকেও কিন্তু তোমাদের লুজ শিটে লিখতে হবে, যাতে করে তোমার যে লুজ শিট ওটা সেটা প্রমাণ পাওয়া যায়। ক্লিয়ার হলো বিষয়টা? তো আশা করছি এখান থেকে পুরো জিনিসটা তোমরা বুঝে গেলে যে ইউনিক সিরিয়াল নাম্বারটা কি। আজকের ডেটে একটা নতুন নোটিফিকেশন বেরিয়েছে কাউন্সিলের পক্ষ থেকে, যেখানে অত্যন্ত স্ট্রিক্ট রুল ফলো করতে বলা হচ্ছে। প্রত্যেকটা স্টুডেন্টসকে কিন্তু এই জিনিসটা মানতে হবে, এবং প্রত্যেকটা যারা রুমস বা সেন্টার অ্যালট করছেন
প্রত্যেকের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। প্রথমত আমরা দেখতে পাচ্ছি যেমনটা কোশ্চেন লিকেজ হচ্ছে, বিভিন্ন যে জায়গা থেকে কোশ্চেনগুলো লিক হচ্ছে, কোথা থেকে লিক হচ্ছে সেটা যাতে বন্ধ করা যায় উচ্চ মাধ্যমিকে, সেই জন্য উচ্চ মাধ্যমিক পর্ষদের পক্ষ থেকে একটা নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। এন্ট্রির মুখে অর্থাৎ এক্সামিনেশন হলে ঢোকার সময় সিসিটিভি অ্যাক্টিভেট থাকবে, তার ফুটেজ কিন্তু সংগ্রহ রাখতে হবে। তার সাথে সাথে সুপারভাইজারের যে কনফিডেন্সিয়াল রুম, অর্থাৎ স্কুলে রুম অফ দ্য ভেন্যু সুপারভাইজার, অর্থাৎ কোশ্চেনগুলো যখন থানা থেকে আসছে তখন একটা নির্দিষ্ট রুমে সেটা থাকে, সেটা হচ্ছে ভেন্যু সুপারভাইজারের রুম। সেই রুমের সিসিটিভি কিন্তু অ্যাক্টিভেট, সবসময় অ্যাক্টিভ রাখতে হবে এবং সেই সমস্ত ফুটেজগুলোকে সংগ্রহ করে রাখতে হবে 28শে মার্চ 2024 পর্যন্ত। যখনই প্রয়োজন হবে সেই ফুটেজগুলোকে নিয়ে নেওয়া হবে যদি কোনো প্রবলেম হয়। অর্থাৎ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কাউন্সিল কিন্তু চেষ্টা করছে যাতে ফেয়ার ভাবে এক্সামটাকে কন্ডাক্ট করানো যায়। তো ফেয়ার ভাবে এক্সাম কন্ডাক্ট করাতে গিয়ে যত যে সিকিউরিটি পারপাস যা কিছু প্রয়োজন সেটা কিন্তু উচ্চ মাধ্যমিক কাউন্সিল ব্যবস্থা নেওয়ার জন্য সিদ্ধহস্ত হয়ে রয়েছে। তো সেই জন্য স্টুডেন্টস কোনো অসৎ উপায় তোমরা অবলম্বন করবে না। এখন থেকেই ভালো করে তোমরা পড়াশোনা করো, যে কদিন টাইম রয়েছে মন কান দিয়ে পড়ো, আর 10 দিন মতো টাইম রয়েছে তোমাদের কাছে। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম এবং 10 দিন পরে তোমাদের সাথে ডিসকাস হবে কোন দিকে পড়াশোনা করলে তোমাদের ব্রাইট ফিউচার হতে পারে। বেস্ট অফ লাক।